ভক্ত ভৃঙ্গি ঋষির কাহিনী। তাঁর ভক্তি এতটাই গভীর ছিল যে তিনি কেবল এবং কেবল শিবেরই পূজা করতেন এবং শক্তি দেবী পার্বতীকে সম্পূর্ণরূপে উপেক্ষা করতেন। যখন ভৃঙ্গি কৈলাসে আসতেন তখন তিনি ভ্রমর, ভৃঙ্গ এর রূপ ধরে কেবল শিবকেই প্রদক্ষিণ করতেন। এই বৈষম্যে আহত হয়ে মাতা পার্বতী এটি থামানোর সিদ্ধান্ত নিলেন। শিব এবং পার্বতী এক হয়ে গেলেন। তাঁরা অর্ধনারীশ্বর রূপে প্রকট হলেন। কিন্তু ভৃঙ্গির গোঁড়ামি এতটাই তীব্র ছিল যে তিনি এবারও মানলেন না। তিনি একটি ইঁদুরের রূপ ধরলেন এবং অর্ধনারীশ্বরের শরীরকে কুড়ে ফেলতে চাইলেন, যাতে তিনি পার্বতীর অংশ বাদ দিয়ে কেবল শিবকেই প্রদক্ষিণ করতে পারেন। নারীশক্তির এই চরম অবমাননায় পার্বতী ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠলেন। তিনি অভিশাপ দিলেন, ভৃঙ্গি, তুমি মাতৃশক্তি থেকেই মাংস এবং রক্ত পাও। যদি তুমি তাকে অস্বীকার করো তবে তোমার শরীর থেকে এই মাতৃ অংশ আলাদা হয়ে যাক। অভিশাপ সঙ্গে সঙ্গেই কাজ করল। ভৃঙ্গির শরীর থেকে মাংস এবং রক্ত উধাও হয়ে গেল। তিনি কেবল হাড়ের কাঠামো হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন এবং দাঁড়াতে পারছিলেন না। ভৃঙ্গির অনন্য ভক্তি এবং তার দুর্দশা দেখে শিবের করুণা হল। তিনি ভৃঙ্গিকে দাঁড়ানোর অবলম্বন দিতে একটি তৃতীয় পা দিলেন, যাতে তিনি হাড়ের কাঠামো হওয়া সত্ত্বেও দাঁড়িয়ে থাকতে পারেন। তখন ভৃঙ্গির জ্ঞান হল যে শিব এবং শক্তি, অর্থাৎ জ্ঞান এবং পোষণ, পরস্পর থেকে ভিন্ন নয়। তিনি ক্ষমা চাইলেন এবং শিব শক্তি উভয়েরই পূজা শুরু করলেন। কমেন্টে হর হর মহাদেব, জয় মা পার্বতী অবশ্যই লিখুন।